পৃথিবীর এমন একটি জায়গা যেখানে চারিদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু সমুদ্র, কোনো বড় শহর নেই, নেই ব্যস্ত সভ্যতার কোনো চিহ্ন। কিন্তু এই নির্জন দ্বীপে শত শত নয়, প্রায় 1000 বিশাল পাথরের মুখ শতাব্দীর পর শতাব্দী ধরে নীরবে দাঁড়িয়ে আছে। এদের কারো উচ্চতা 2 তলা ভবনের সমান, কারো ওজন কয়েকটি হাতিকে একসঙ্গে দাঁড় করালেও তার কাছাকাছি পৌঁছায় না। সবচেয়ে অবাক করা বিষয়, যখন এই মূর্তিগুলো তৈরি হয়েছিল তখন পৃথিবীতে ছিল না কোনো ক্রেন, ট্রাক বা আধুনিক যন্ত্রপাতি। কে বানিয়েছিল এই বিশাল মূর্তিগুলো? কিভাবে সেগুলো পাহাড় কেটে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল? আর কেন হঠাৎ করেই এই রহস্যময় সভ্যতা ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে গেল? একসময় অনেকে বিশ্বাস করতেন এর পেছনে হয়তো এলিয়েনদের হাত ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞান কি সেই রহস্যের উত্তর খুঁজে পেয়েছে? নাকি এখনো এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর কেউ জানে না? আপনাকে স্বাগতম অদ্ভুত কথা ইউটিউব চ্যানেলে। আজ আমরা যাত্রা করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপগুলোর একটিতে, ইস্টার আইল্যান্ড। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত ছোট্ট একটি আগ্নেয় দ্বীপ। আজ এটি চিলির অংশ হলেও চিলির মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় 3500 কিলোমিটার। সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ দ্বীপগুলো প্রায় 2600 কিলোমিটার দূরে। চারিদিকে শুধু সমুদ্র, যেন পৃথিবীর বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি জগৎ। আজ সেখানেই পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো বিমান। চিলি থেকে একটি ফ্লাইটে পৌঁছাতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। কিন্তু শত শত বছর আগে, যখন কোনো আধুনিক নেভিগেশন ব্যবস্থা ছিল না, তখন মানুষ কিভাবে এই ছোট্ট দ্বীপে এসে বসতি করেছিল? এই প্রশ্নটিও বহুদিন ধরে গবেষকদের ভাবিয়ে তুলেছে। 1722 সালে ইউরোপীয় অভিযাত্রীদের প্রথম এই দ্বীপ সম্পর্কে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন। সেদিন ছিল ইস্টার সানডে, আর সেই কারণেই দ্বীপটির নাম হয়ে যায় ইস্টার আইল্যান্ড। তবে এখানকার স্থানীয় মানুষদের কাছে এর আসল নাম রাপা নুই। দ্বীপে পৌঁছে অভিযাত্রীরা এমন এক দৃশ্য দেখেছিলেন যা আজও পৃথিবীর অন্যতম বড় প্রত্নতাত্ত্বিক রহস্য। দ্বীপ জুড়ে ছড়িয়েছিল শত শত বিশাল পাথরের মূর্তি, কেউ পাহাড়ের ঢালে, কেউ উপকূলের দিকে মুখ করে, আবার কেউ শতাব্দীর পর শতাব্দী একই জায়গায় নীরবে দাঁড়িয়ে। এই মূর্তিগুলোর নাম মোয়াই। প্রথম দেখায় মনে হয় যেন তারা শুধু পাথরের ভাস্কর্য, কিন্তু যতই গবেষণা এগোতে থাকে ততই সামনে আসতে থাকে অবিশ্বাস্য সব তথ্য। কারণ অনেক বছর ধরে সবাই ভাবত মাটির ওপরে যে বিশাল মাথাগুলো দেখা যায় সেটাই পুরো মূর্তি। কিন্তু 21 শতাব্দীতে খনন কাজ শুরু হওয়ার পর গবেষকরা এমন কিছু আবিষ্কার করেন যা পুরো পৃথিবীকেই অবাক করে দেয়। কারণ মাটির নিচে লুকিয়ে ছিল তাদের পুরো শরীর। আর সেখান থেকে শুরু হয় ইস্টার আইল্যান্ডের রহস্যের এক নতুন অধ্যায়। বহু বছর ধরে পৃথিবীর অধিকাংশ মানুষ বিশ্বাস করত মোয়াইগুলো শুধু বিশাল পাথরের মাথা, কিন্তু 2012 সালের খনন কাজ সেই ধারণাকে পুরোপুরি বদলে দেয়। গবেষকরা আবিষ্কার করেন যেগুলোকে এতদিন শুধু মাথা মনে করা হতো, সেগুলোর নিচে রয়েছে সম্পূর্ণ দেহ, লম্বা বুক, কাঁধ, এমনকি অনেক মূর্তির গায়ে সূক্ষ্ম খোদাইও দেখা যায়। অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির মাটি আর আগ্নেয় ছাই ধীরে ধীরে মূর্তিগুলোর শরীর ঢেকে ফেলেছিল। সবচেয়ে বড় মোয়াইগুলোর উচ্চতা প্রায় 33 ফুট। কিছু মূর্তির ওজন 80 টনেরও বেশি, যা একটি বড় যাত্রীবাহী বাসের ওজনের কাছাকাছি। তবে এখানেই শেষ নয়। খনিতে গবেষকরা একটি অসমাপ্ত মোয়াই খুঁজে পান। যদি সেটি সম্পূর্ণ করা যেত তাহলে তার উচ্চতা হতো প্রায় 70 ফুট আর ওজন হতে পারত 2 শতাধিক টন। প্রশ্ন হলো, এত বিশাল পাথর মানুষ কিভাবে কেটেছিল? গবেষণায় জানা যায় দ্বীপের রানো রারাকু আগ্নেয়গিরির ঢাল থেকেই অধিকাংশ মোয়াই তৈরি করা হয়েছিল। এখানকার আগ্নেয় ছাই থেকে তৈরি অপেক্ষাকৃত নরম পাথর খোদাই করা তুলনামূলক সহজ ছিল। প্রাচীন শিল্পীরা প্রথমে পাহাড়ের গায়ে শুয়ে থাকা অবস্থায় মূর্তির সামনের অংশ খোদাই করতেন। প্রথমে মুখ, নাক, চোয়াল, তারপর বুক, সবকিছুই ধীরে ধীরে আকৃতি পেত। যখন সামনের কাজ শেষ হতো তখন নিচের অংশ কেটে পুরো মূর্তিটিকে পাহাড় থেকে আলাদা করা হতো। এরপর শেষবারের মতো সূক্ষ্ম খোদাই করে সেটিকে প্রস্তুত করা হতো। পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে শুধু একটি মুখের সূক্ষ্ম অংশ তৈরি করতেই কয়েকদিন সময় লেগে যায়। তাই প্রত্নবিদদের ধারণা, একটি পূর্ণাঙ্গ মোয়াই তৈরি করতে দক্ষ শ্রমিকদের একটি দলকে প্রায় 1 বছর বা তারও বেশি সময় কাজ করতে হতো। কিন্তু সবচেয়ে কঠিন কাজটি তখনও বাকি ছিল। একটি মূর্তির ওজন যখন কয়েক ডজন টন, তখন সেটিকে পাহাড় থেকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে যাওয়া আজকের দিনেও বড় চ্যালেঞ্জ। অনেক বছর ধরে তাই কেউ কেউ দাবি করেছিলেন এটি হয়তো মানুষের কাজই নয়, কিন্তু বিজ্ঞান অন্য গল্প বলছে।
দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা কিছু ভেঙে পড়া ময় পরীক্ষা করে গবেষকরা একটি অদ্ভুত মিল খুঁজে পান। অনেক মূর্তি এমনভাবে পড়েছিল যেন পরিবহনের সময় ভারসাম্য হারিয়ে সামনের দিকে পড়ে গেছে। এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় একটি নতুন ধারণা। গবেষকদের মতে মূর্তিগুলোকে মাটিতে শুয়ে টেনে নেওয়া হয়নি, বরং মোটা দড়ি দিয়ে দুই পাশ থেকে ভারসাম্য রেখে একটু ডানে একটু বামে এভাবেই ধীরে ধীরে হাঁটিয়ে সামনে এগিয়ে নেওয়া হতো। পরবর্তীতে গবেষকরা একটি পূর্ণ আকারের প্রতিরূপ বানিয়ে এই পদ্ধতির পরীক্ষা করেন। ফলাফল ছিল বিস্ময়কর। মাত্র কয়েকজন মানুষের সম্মতি জানে বিশাল মূর্তিটি সত্যি ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে শুরু করে। তবে যদি তারা এত দক্ষ ছিল, তাহলে এমন একটি উন্নত সভ্যতা হঠাৎ করে ইতিহাস থেকে প্রায় হারিয়ে গেল কেন? এই প্রশ্নের উত্তরই রয়েছে পরবর্তী অংশে। ইস্টার আইল্যান্ডের প্রকৃত ইতিহাস শুরু হয় রাপা নুই জনগোষ্ঠীকে দিয়ে। বেশিরভাগ প্রত্নতাত্ত্বিকের মতে পলিনেশিয়ান নাবিকরা খ্রিস্টীয় দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর কোনো এক সময় বিশাল প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এই দ্বীপে এসে বসতি গড়ে তোলেন। তাদের কাছে এই দ্বীপ ছিল একটি নতুন পৃথিবী। চারিদিকে ঘন বন, উর্বর মাটি, সমুদ্র ভরা মাছ, আর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই এখানে ছিল। ধীরে ধীরে তারা একটি সুসংগঠিত সমাজ গড়ে তোলে। তখনই শুরু হয় মোয়াই নির্মাণ। অনেক গবেষকদের ধারণা এই মূর্তিগুলো কোনো দেবতার প্রতীক ছিল না, বরং এগুলো ছিল তাদের পূর্বপুরুষদের সম্মান জানানোর প্রতীক। রাপা নুই জনগণ বিশ্বাস করতেন পূর্বপুরুষদের আত্মিক শক্তি, যাকে তারা মানা বলতেন, এই মূর্তিগুলোর মাধ্যমে তাদের পরিবার ও গ্রামকে রক্ষা করত। তাই অধিকাংশ মূর্তি এমনভাবে স্থাপন করা হয়েছিল যেন তারা সমুদ্রের দিকে নয়, নিজেদের গ্রামের দিকেই তাকিয়ে থাকে। কিন্তু ইতিহাসে এমন অনেক সভ্যতা আছে যারা নিজেদের সবচেয়ে বড় শত্রু নিজেরাই হয়ে উঠেছিল। রাপা নুইয়ের ক্ষেত্রেও কি তাই ঘটেছিল? অনেক বছর ধরে গবেষকদের একটি বড় অংশ মনে করতেন অতিরিক্ত গাছ কাটা এবং বন উজাড়ের কারণে দ্বীপের পরিবেশ ভেঙে পড়ে। গাছ কমে যাওয়ার ফলে বড় নৌকা তৈরি করা কঠিন হয়ে পড়ে, মাটির উর্বরতা কমতে থাকে, খাদ্যের সংকট দেখা দেয়, আর সেই সংকট ধীরে ধীরে সামাজিক অস্থিরতার জন্ম দেয়। তবে আধুনিক গবেষণা আরও একটি বিষয় তুলে ধরেছে। কিছু বিজ্ঞানীর মতে শুধু বন উজাড়ই নয়, বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ, নতুন রোগের আগমন, দাস ব্যবসায়ীদের হামলা এবং ঔপনিবেশিক যুগের নানান ঘটনা সব মিলিয়েই রাপা নুই সমাজ বড় ধাক্কা খায়। অর্থাৎ তাদের পতনের পেছনে হয়তো একটিমাত্র কারণ নয়, বরং একাধিক কারণ একসঙ্গে কাজ করেছিল। আজ ইস্টার আইল্যান্ড ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন, শুধু পাথরের মূর্তি দেখার জন্য নয়, বরং মানুষের কল্পনা শক্তি, দক্ষতা এবং ইতিহাসের এক অসাধারণ অধ্যায়কে কাছ থেকে অনুভব করার জন্য। আজ বিজ্ঞান অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা জানি এই মূর্তিগুলো এলিয়েনরা নয়, মানুষই তৈরি করেছিল। আমরা জানি এগুলো আগ্নেয় পাথর কেটে তৈরি করা হয়েছিল। এমনকি কিভাবে এগুলো স্থানান্তর করা হতো সে সম্পর্কেও শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তবুও কিছু প্রশ্ন এখনো পুরোপুরি শেষ হয়নি। কেন এত বিশাল সংখ্যায় মোয়াই তৈরি করা হয়েছিল? সবগুলোর উদ্দেশ্য কি একই ছিল? আর সেই সমাজের প্রতিটি অজানা গল্প কি আমরা কখনো জানতে পারবো? হয়তো না, কারণ ইতিহাসের কিছু রহস্যের সৌন্দর্য হলো সেগুলো কখনো পুরোপুরি শেষ হয় না। একটি ছোট্ট বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু তার বুকের ভেতরে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস, অসাধারণ প্রকৌশল দক্ষতা এবং মানুষের অদম্য কল্পনা শক্তির প্রমাণ। ইস্টার আইল্যান্ড আমাদের শুধু একটি রহস্যের গল্প শোনায় না, এটি আমাদের মনে করিয়ে দেয় একটি সভ্যতা যত শক্তিশালী হোক, প্রকৃতি ও সম্পদের ভারসাম্য নষ্ট হলে তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে। আপনার কি মনে হয়, এই মোয়াই মূর্তিগুলো কি শুধুই পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন, নাকি এর পেছনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অদ্ভুত কথার সঙ্গে থাকুন পৃথিবীর সবচেয়ে রহস্যময় ইতিহাস, অবিশ্বাস্য সত্যের আরও নতুন ডকুমেন্টারির জন্য। ধন্যবাদ।